কোরআনের পরিচয় আমরা কোরআনের ভাষায় শুনবো, কোরআনের পরিচয় কোরআন নিজেই দিবে। কেউ যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন এই পৃথিবীতে তোমাকে কে পাঠালো, আল্লাহর কোরআন নিজেই নিজের জবাব দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে, কিন্তু তোমার ঠিকানা কোথায়, তোমার বাড়ি কোথায়? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, আল্লাহর কোরআন নিজেই নিজের জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এই কোরআন সুরক্ষিত সম্মানিত ফলকের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত, অর্থাৎ আমার বাড়ি হলো লৌহে মাহফুজে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনের বাড়ি যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন সেই জবাবও দিয়ে দেয়। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম লৌহে মাহফুজ থেকে তুমি এসেছ, তুমি কার উপরে নাজিল হয়েছ? কোরআন সে কথার জবাব দেয়, وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। ঈমান আনো সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আমি তো এই পৃথিবীতে এসেছি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম কোন সময় এসেছ, কোন মাসে এসেছ, আল্লাহর কোরআন সেটারও জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দেয় রমজানের পবিত্র মাসে এই পৃথিবীতে কোরআনের আগমন ঘটেছে মানুষের হেদায়েতের জন্য, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এবার যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম রমজান মাসে তুমি নাজিল হয়েছ, কিন্তু কোন সময় নাজিল হয়েছ, দিনে নাকি রাতে? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের পবিত্র রজনীতে এই পৃথিবীতে কোরআনের আগমন ঘটেছে। সুবহানাল্লাহ পড়েন। রমজান মাসের পবিত্র কদরের পবিত্র রজনীতে এই কোরআন নাজিল করা হয়েছে। এবার যদি কোরআনকে মূল বিষয় প্রশ্ন করেন, কোরআন সবই বুঝলাম, আল্লাহ তোমাকে পাঠিয়েছে, লৌহে মাহফুজ থেকে তুমি এসেছ, রাসূলুল্লাহর উপর তোমাকে অবতীর্ণ করা হয়েছে, রমজান মাসের পবিত্র লাইলাতুল কদরে তোমাকে নাজিল করা হয়েছে, কিন্তু এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? এই পৃথিবীতে তুমি কেন এসেছ? কোরআনকে যদি এই প্রশ্ন করা হয়, পৃথিবীতে কেন এসেছ, কোরআন নিজে নিজের জবাব দেয়, লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই কোরআনের আগমন ঘটেছে অন্ধকারাচ্ছন্ন সমাজকে, পুঞ্জীবিত জমাটবাদ অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীতে কোরআনের আগমন ঘটেছে। পুঞ্জীবিত জমাটবাদ অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্য, লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীতে কোরআনের আগমন ঘটেছে। সুবহানাল্লাহ পড়েন। অন্ধকার হলো সমাজ, সমাজবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলো হলো অন্ধকার। এগুলো থেকে মানুষকে মুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, আলোকিত করার জন্য, আলোকিত একটা সমাজ উপহার দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে।
প্রশ্ন করেন কোরআন, কিন্তু তোমাকে মানলে পরে আমার কি লাভ হবে, আমার ফায়দাটা কি হবে? এবার কোরআন সেই কথার জবাব দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে নাও, কোরআনের আইন যদি মেনে নাও, ব্যক্তিতে মানো, সমাজে মানো, রাষ্ট্রে মানো, কোরআন দিয়ে যদি নিজের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারো, ফালা খাউফুন আলাইহিম, যারা কোরআনকে মেনে নেবে, কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআন দিয়ে যারা নিজের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ পড়েন। ভয়ও নাই, চিন্তাও নাই। যদি কোরআনের আইন মেনে নাও, কোরআনের রাজ যদি কায়েম করতে পারো, দেশে চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, সন্ত্রাসের ভয় নাই, চাঁদাবাজির ভয় নাই, ধর্ষণের ভয় নাই। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারো, দুনিয়াতেও নিরাপত্তার গ্যারান্টি, আর পরকালেও গ্যারান্টি, চিন্তাও নাই। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন সবই বুঝলাম, কিন্তু আমি তো মানুষ, আমার তো সমাজনীতি আছে, আমার তো রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, নির্বাচন আছে, সংসদ আছে, পার্লামেন্ট আছে, আমার তো পারিবারিক নীতি আছে, বিভিন্ন নীতি আছে। তোমাকে মানলে পরে আমি কি সেগুলো পারবো নাকি? তোমার ভিতরে সব আছে কিনা? আমি তো মানুষ, সামাজিক প্রাণী, আমার তো সামাজিক কাজ আছে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, পৌরনীতি সবকিছু আছে। তোমাকে মানলে পরে সেসব করা যাবে নাকি? আল্লাহর কোরআন জবাব দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এটি এমন কিতাব, এটি এমন গ্রন্থ, এমন একটি কিতাব নাজিল করা হয়েছে যার ভিতরে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যা যা প্রয়োজন সব বিষয় আল্লাহ এই কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এমন এক গ্রন্থ, মানুষের ইহকালীন কল্যাণে যা প্রয়োজন, মানুষের সামাজিক প্রয়োজন যা লাগবে, পারিবারিক নীতিতে যা প্রয়োজন, পার্লামেন্টে যা প্রয়োজন, সকল কিছু আল্লাহ তাআলা এই কোরআনের সিনার মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? পরকালীন জীবনে মুক্তি পেতে হলে এই কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, এই কোরআনের কাছে ফিরে আসতে হবে, না হলে মুক্তির কোনো পথ আমাদের জন্য খোলা থাকবে না। সম্মানিত হাজিরিন,